চট্টগ্রাম কেন বাংলাদেশ থেকে আলাদা হতে চায় এবং বাংলাদেশ সরকার কিভাবে এই পরিস্থিতি সামাল দিতে পারবে? 1. পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদ। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত একটি পার্বত্য এলাকা। এই অঞ্চলের প্রধান জনগোষ্ঠী হল চাকমা, মারমা এবং অন্যান্য উপজাতি সম্প্রদায়। এই জনগোষ্ঠীগুলোর অনেক সদস্য দীর্ঘদিন ধরে সরকারের বিরুদ্ধে অবিচার এবং অবহেলার অভিযোগ করে আসছে। বিশেষত জমি দখল, আদিবাসী সংস্কৃতি হুমকির মুখে পড়া এবং উন্নয়ন থেকে বঞ্চিত হওয়ার মতো বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে অসন্তোষ রয়েছে। অনেকেই মনে করেন তাদের সাংস্কৃতিক পরিচয় এবং জীবনধারা রক্ষা করতে হলে আলাদা প্রশাসনিক বা রাষ্ট্রীয় সত্তার প্রয়োজন। 2. পার্বত্য শান্তি চুক্তি এবং বর্তমান অবস্থা। 1997 সালে সরকার এবং পার্বত্য জনসংহতি সমিতির মধ্যে শান্তি চুক্তি সই হয়। তবে এই চুক্তির পরও অনেকগুলো দাবি এবং প্রত্যাশা পূরণ হয়নি বলে অভিযোগ রয়েছে। উপজাতীয় নেতারা মনে করেন চুক্তির গুরুত্বপূর্ণ ধারাগুলো কার্যকর হয়নি এবং এর ফলে তাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকারের লঙ্ঘন ঘটছে। এর ফলে কিছু গোষ্ঠী পুনরায় বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের দিকে ঝুঁকছে। 3. বাংলাদেশের চ্যালেঞ্জ। বাংলাদেশ সরকারের জন্য পার্বত্য চট্টগ্রামের সমস্যা অত্যন্ত জটিল। একদিকে সরকারকে শান্তি বজায় রাখতে হবে, অন্যদিকে ওই অঞ্চলের উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করতে হবে। পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রকল্প এবং পরিবেশগত বিষয়গুলো নিয়ে কাজ করার পাশাপাশি সরকারকে তাদের সাংস্কৃতিক এবং রাজনৈতিক অধিকার রক্ষা করতে হবে। তাছাড়া সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম মোকাবিলা এবং আলোচনার মাধ্যমে একটি দীর্ঘমেয়াদী সমাধান খুঁজতে হবে। 4. সামনের পথ। পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান সহজ নয়। এর জন্য প্রয়োজন সরকার, স্থানীয় নেতৃত্ব এবং নাগরিক সমাজের মধ্যে একটি বাস্তবসম্মত আলোচনা এবং সমঝোতা। উন্নয়ন এবং মানবাধিকার রক্ষার মধ্যে একটি ভারসাম্য রক্ষা করাই হবে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ। সংক্ষেপে, পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদ এবং আন্দোলনের পেছনে রয়েছে ঐতিহাসিক বঞ্চনা ও সাংস্কৃতিক সুরক্ষার চাহিদা। বাংলাদেশ সরকারকে শান্তি বজায় রাখতে হবে এবং অঞ্চলটির উন্নয়নে আন্তরিক প্রচেষ্টা চালাতে হবে। আপনি কি মনে করেন এই পরিস্থিতির সমাধান সম্ভব? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন।